এবার আমরা শিখব কেভিএল এবং কেসিএল। আমি কেভিএল এবং কেসিএল এর উপর কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডারের ওখানে আপনাদের বিস্তারিতভাবে বুঝাইছি। এজন্য আপনারা ওই দুইটা ভিডিও অবশ্যই মাস্ট বি এই ভিডিওটা দেখার আগে দেখে আসবেন। তবে এখানে আমি একটু কেভিএল এবং কেসিএল সম্পর্কে জানাবো, যেটা না জানালেই নয়। কেভিএল হচ্ছে কারশফ ভোল্টেজ লো এবং কেসিএল হচ্ছে কারশফ কারেন্ট লো, এদের এটা পূর্ণরূপ। এবার কেভিএল এবং কেসিএলে যতটুকু আমাদের জানা দরকার সেটা আমরা এখানে জানব। কেভিএল এবং কেসিএল এটা একটা কি থিওরেমের ভিতর পড়ে। এবার আসি, আসলে কেসিএল আমি যেখানে সেটা বুঝেছিলাম সেম ওটাই, এতটুকু আর কিচ্ছু না। আমরা ইমেটটা কেভিএল এবং কেসিএল এর মাধ্যমে সমাধান করব। কেসিএল এর মাধ্যমে আমরা কারেন্টের ডিরেকশন আমাদের নিজের খুশি মতন দিয়ে দিব, কিন্তু অবশ্যই সেখানে কেসিএল এর নিয়মটা ফলো করব এবং কেভিএল এর মাধ্যমে আমরা কি লুপ প্রয়োগ করব। প্রথমে আসি, আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে কারেন্ট সাপ্লাইয়ের শুরু করতে পারি। সাপোজ মনে করলাম যে আমি এখান থেকে ধরি, অথবা এখান থেকেও ধরতে পারি আমি, নো প্রবলেম। আচ্ছা, আমি যদি এখান থেকে ধরি যে এটা আমার কি এক্স কারেন্টের পাশে যাচ্ছে এবং এটা কারেন্ট আমার কি যাচ্ছে ওয়াই কারেন্ট যাচ্ছে। তাহলে এই পাশে কারেন্ট আমার কি আসবে, এখানে কি যেহেতু এক্স প্লাস ওয়াই আসবে, তাই না? এক্স প্লাস ওয়াই কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এখান থেকে কি একটা এক্স এই পাশে যাচ্ছে, একটা কারেন্ট এই পাশে যাচ্ছে। এই কারেন্টটা এখানে এসে কি দুই ভাগে ভাগ হবে না? তাহলে এই কারেন্টটাকে কি একটা কারেন্ট আমি এই পাশে দিতে পারি। ধরে নিলাম যে এই পাশেটা আমার কি দিল গেল জেড কারেন্ট। তাহলে এই পাশে কি আমার কি কারেন্ট যাবে, এক্স আমার কি টোটাল কারেন্ট থেকে জেড কারেন্ট গেলে এক্স থেকে আমার কি জেড কারেন্ট চলে যাচ্ছে, তাহলে বাকি কারেন্টটা তো এই পাশেই যাবে, তাই না? এবার লক্ষ্য করো, এই পয়েন্ট থেকে এই পাশে আমার কি ওয়াই কারেন্টও আসতেছে, জেড কারেন্টও আসতেছে, তাহলে দুইটা কারেন্টই কি পাশে বের হয়ে যাবে। সেটা কি কারেন্ট ওয়াই প্লাস জেড। এখন এই পয়েন্টের ক্ষেত্রে এই শাখা থেকে এক্স মাইনাস জেড, এই শাখা থেকে ওয়াই প্লাস জেড, দুইটা কারেন্ট এখানে প্রবেশ করতেছে, তাহলে দুইটারই যোগফলটাই তো এখানে প্রবেশ করবে, তাই না? তো দুইটা যদি যোগফলটা আমি দিই এক্স প্লাস জেড, সরি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমার কি আসবে, যদি আমি ইকুয়াল এখানে সমাধান করি এই জেড এবং জেডে কি কাটা, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই থাকে। ওই এক্স প্লাস ওয়াই কি কারেন্ট এই পাশে ঢুকবে না, এক্স প্লাস ওয়াই। লক্ষ্য করো এখানেও কি এ পাশে কি এক্স প্লাস ওয়াই, তার মানে আমার এখানে কেসিএল ফেরানোর বা কারেন্ট ডিরেকশন দেওয়ার লুপটা ঠিক আছে। আমি এতটুকু এখান থেকে বুঝলাম। এবার আসি, এখানে আমার লুপ আমি এমনভাবে ফেলাবো যেন কোনো প্যারামিটার আমার কি লুপে বাদ না যায়। আমি যদি দুইটা লুপ ফেলাই তাহলে দুইটা লুপের ভিতর মাসবি যেন সবগুলাই প্যারামিটার থাকে। এখন লক্ষ্য করো, এখানে আমার কয়টা লুপ ফেলাইতে হবে সেটা কীভাবে বুঝবো। আমার অজানা রাশি কয়টা, তিনটা না, এক্স ওয়াই জেড। এখান থেকে যদি চারটা হয় তাহলে মাসবি চারটা লুপ পড়বে, যেহেতু তিনটা তাহলে কয়টা লুপ পড়বে, তিনটা। এবার আমি যদি তিনটা লুপ ফেলাই, আচ্ছা আমি এখানে যদি চিহ্ন দিয়ে দিই যে এটা আমার কি এ, এটা বি, এটা আমার সি, এটা ডি, এটা ই এবং এটা এফ। এবার আমি প্রথমে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করব। যদি আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেভিএল যখন আমি আপনাদের বোঝাই তখন কি বলছিলাম, কেভিএল এমন পয়েন্ট থেকে ফেলাবো যে পয়েন্টে কোনো কি নাই, ভেজাল বা কোনো চিহ্ন নাই। ধরে নিলাম যে এই পয়েন্টে আমার কোনো চিহ্ন নাই। আচ্ছা, কারেন্টের ডিরেকশন অনুযায়ী যদি আমি প্লাস মাইনাসগুলো দিই, এখানে কারেন্ট ঢুকতেছে তাহলে এটা কি প্লাস, এটা কি মাইনাস। এটার ক্ষেত্রে কারেন্টের পাশে ঢুকতেছে, এটা প্লাস, এটা কি মাইনাস। এটার ক্ষেত্রে এই পাশে কারেন্ট যাচ্ছে তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস, কারণ প্রথমে যেখানে ঢুকে এখানে কারেন্ট এই পাশে ঢুকতেছে না, তাহলে এটা কি প্লাস এবং এটা মাইনাস। এটার ক্ষেত্রে এটা প্লাস এবং এটা কি মাইনাস। আর সোর্স তো এটা কি এই পাশে ঢুকতেছে না, প্লাস মাইনাস। তাহলে এখানে যদি ফেরাই, আমি এটার ক্ষেত্রে সুবিধার জন্য আমি কি নেই, প্রথম চিহ্নটা নিয়ে নিলাম। যদি আমি প্রথম চিহ্ন নিই তাহলে কী হবে, -5 হবে কেভিএলটা। তারপরে এটার প্রথম চিহ্ন কি প্লাস,
তাহলে এখানে কি আমাকে ভোল্টেজ ক্রিয়েট করা লাগবে, এখানে রেজিস্ট্যান্স আছে আর কারেন্ট কত এক্স, তাহলে ভোল্টেজ এবং ভোল্টেজ তাহলে তুমি কি কারেন্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে কী হবে প্রথম চিহ্ন প্লাস এক্স আর ওয়ানে গুণ করলে কত হবে এক্সে হবে। এবার এটাতে যদি যাই এখানে কি জেড কারেন্ট ঢুকতেছে, প্রথম চিহ্ন কি প্লাস, তাহলে জেড কারেন্ট কি আমার ঢুকতেছে এবং এর রেজিস্ট্যান্সের মান কি 1 ওহম, তাহলে এই 1 এর সাথে যদি জেড গুণ দিই তাহলে কি হবে আমার জেডই হবে। এবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কিছু নাই, এই পয়েন্ট আসি, প্রথম চিহ্ন কি মাইনাস, মাস্ট বি মাইনাস। এবার এখানে আমার কারেন্ট ঢুকতেছে কত ওয়াই পরিমাণ, রেজিস্ট্যান্সের মান 1, তাহলে কি ওয়াই হবে ইকুয়াল টু কি 0, কারণ এখানে আমরা এখান থেকে শুরু করেছিলাম এখানে চলে আসি। এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে আমার কি হবে, ইয়ানি কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি আসবে আমার 5, এটা দিলাম যেটা আমার কি 1 নং। এবার যদি আমি লক্ষ্য করো এখান থেকে যদি আমি কেভিএলটা ফেলাই বা ফেলাতে শুরু করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্রথম প্রান্ত কি আমার প্লাস পাচ্ছি, তাহলে প্রথম প্রান্ত প্লাস কারেন্টের মান কি এক্স মাইনাস জেড, এর সাথে 1 যদি গুণ করি তাহলে কি এটাই হবে না, অবশ্যই। তাহলে প্রথম প্রান্ত কি এবার প্লাস ভোল্টেজ সোর্সের 5, এখানে আসি আমি নিচ্ছি কি প্রথম প্রান্ত নিচ্ছি, তাহলে প্রথম প্রান্ত কি মাইনাস, এবার রেজিস্ট্যান্সের মান কি 1 এবং এখানকার কারেন্টের মান কত ওয়াই প্লাস জেড, তাহলে এখানে আমাদের কি 1 ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে কি ওয়াই প্লাস জেড, কারণ মাইনাস আছে তাহলে মাস্ট বি কি ব্র্যাকেটে নেওয়া লাগবে, কারণ মাইনাসের একটু কাজ আছে। তারপরে যদি আসি প্রথম প্রান্ত আবার কি মাইনাস, মাইনাস কি আমার 1 ইন্টু জেড, তাহলে কত হবে জেড ইকুয়াল টু 0। যদি আমরা এটা সমাধান করি এটা আমার কত নং আসে 2 নং। এবার যদি আমি এই পুরা লুপটাতে ফেলাই তাহলে কি আসে আমার দেখি, আচ্ছা প্রথম প্রান্তটাই নেই, প্রথম প্রান্ত কি আমার ওয়াই আমার কি পজিটিভ, তাহলে এটা কি হবে প্রথম প্রান্ত পজিটিভ, তাহলে পজিটিভ ওয়াই আর 1, তাহলে কী হবে ওয়াই হবে। তারপর প্রথম প্রান্ত কি পজিটিভ আবার ওয়াই প্লাস জেড হবে এখানে গুণ করলে, এর প্রথম প্রান্ত কি নেগেটিভ, এর প্রথম প্রান্ত কি পজিটিভ, এখানে কি 1, এর কারেন্ট হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা যদি আমি একটু সাজা লিখি তাহলে কি হবে, এই 1, 2 এবং 3 নং সমীকরণ এবার আমরা কি ক্যালকুলেটরে সলভ করব, দেখি কিভাবে সলভ করা যায়। লক্ষ্য করো ক্যালকুলেটরে এই মোট অপশনে যাব, মোট অপশনে ইকিউএন বলতে ইকুয়েশন এটাই আমার কত 5 ইকিউএন, 5-এর যাওয়ার পর 1, 2 আসে, এই 1, 2 হচ্ছে আমার কি সমীকরণ, 1 হচ্ছে 2টা সমীকরণের ক্ষেত্রে, 2 হচ্ছে আমার কি 3টা সমীকরণের ক্ষেত্রে এবং 3, 4 মিডল টার্মের জন্য, সেটা আমাদের দরকার নেই, তাহলে আমাদের দরকার কি 3টা সমীকরণ, তাহলে কত 2। এবার এই 3টা সমীকরণের ফর্ম চলে আসছে, আমরা বসাবো এবার এক নাম্বারটা যদি বসাই এক্স এর মান কত 1 + 1, তাহলে আমাদের প্লাস দেওয়ার দরকার নেই, দিলেও কোনো সমস্যা নেই, ওয়াই আমার কি -1 আর জেড কি +1 আর ধ্রুব সংখ্যা 5। সেম আবার এটা চলে আসলো প্রথমে, তার মানে কি এক্স এর মান এবার কি 2 নং সমীকরণে 1 -1 এবং কি -3z, জেড এর মান হচ্ছে কি 3, শুধুমাত্র সহগগুলো বসাবো এবং ধ্রুব সংখ্যাটা হচ্ছে কি -5। এবার 3 নং সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান কত 1, ওয়াই এর মান +3, জেড এর মান +1 এবং ধ্রুব সংখ্যা হচ্ছে 10। এক্স এর মান চলো কত আসে আমার 3.75, তাহলে এক্স এর মান কত আমার 3.75 এম্পিয়ার। আবার যদি আমরা পরেরটা চাপি ইকুয়াল চাপলে পরেরটা চলে আসবে, ওয়াই এর মান কত আসে 1.25, তাহলে ওয়াই সমান কত 1.25 এম্পিয়ার। এবার যদি আবার ইকুয়াল চাপি তাহলে জেড এর মান আসবে, জেড এর মান আসে কত 2.5 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার। আমার এটা এক্স ওয়াই জেড এর মান আসছে, তার মানে কি এক্স এর মান এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট পাইছি। আমি যদি এই শাখার কারেন্ট বের করতে চাই অথবা এই শাখার কারেন্ট বের করতে চাই অথবা এই শাখার কারেন্ট যদি বের করতে চাই, সবগুলোর কারেন্ট এবার বের হবে না। যদি আমি কি বের করি এক্স প্লাস ওয়াই যদি বের করি তাহলে এটা আমার কত আসবে ক্যালকুলেট করলে
5 এম্পিয়ার। এক্স মাইনাস জেড এই শাখার কারেন্ট যদি বের করি তাহলে আমার কত আসবে, এক্স এবং ওয়াই এর মান, জেড এর মান এখানে বসে দিয়ে দিলে হয়ে যাবে 1.25 এম্পিয়ার। যেটা আমার কত আসবে 3.75 এম্পিয়ার। এগুলো আমার কি অ্যান্সার। সো আপনাদের যেরকমই সার্কিট দেখ না কেন, আপনারা এই কারেন্টের যে কারেন্ট ডিভাইডার, যে কারেন্ট লোটা, সেটা মাস্ট বি কারশফের কারেন্ট লোটা ফ্লো করে আপনারা বসাবেন, এবং লুপ, এই লুপটা মাস্ট বি জরুরি। এই লুপ আপনি এমন কোনো লুপ ফেলাবেন না যেন কোনো প্যারামিটার বাদ যায়। যদি আমি এটা এবং এই পুরোটাতে ফেলেতাম তাহলে এই দুটো বাদ যেত, সেটা কিন্তু সলভ করলে আমার হবে না। সো এটা মনে রাখা খুবই খুবই জরুরি।